আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি আমার সংসারের জন্য একটা প্রয়োজনীয় জিনিস কিনতে গেলাম আর কি। তো এই যে দেখতে পারতেছেন, আমি চলে আসলাম এখানে হায়ারের শোরুমে, হায়ার কোম্পানি যেটা এটাতে। তো এখানে এসে আমি কতগুলো ফ্রিজ দেখতেছি। এই যে আমার আগের যে ফ্রিজটা ছিল না, ডিপ ফ্রিজ, ওটা মানে নষ্ট হয়ে গেছে আর কি, মানে ডিস্টার্ব দিতেছে। তারপর আমি এটা আর ঠিক করলাম না, ওইটা আমি বিক্রি করে দিছি। এখন নতুন একটা ফ্রিজ নেব ভাবতেছি। তো ঘুরে ঘুরে দেখতেছি কোনটা নিবে, এখনও ডিসাইড করিনি। তবে দেখতেছি হায়ার দেখতেছি, তারপরে শার্প দেখতেছি, এই তো ইলেকট্রা, এগুলো দেখতেছি। তো আমার হাজব্যান্ডের আবার শার্পের দিকে একটু বেশি ঝুঁকি আর কি। তো আমার শার্পের ডিজাইনগুলো আমার কাছে এত বেশি আহামরি লাগতেছে না, কেমন জানি একটু ভারী ভারী ডিজাইন। কিন্তু হায়ারের ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো ও বলতেছে ঠিক আছে, যেটা পছন্দ হয় এটা নিয়ে নাও। এই যে ঘুরে ঘুরে দেখতেছি, এই যে এই কালার ফ্রিজটা আমার আগে ছিল, আর এখন আর আমি এই কালার নিব না, ভাবতেছি সিলভার কালার যেটা, এটা এখন আর নিব না। তবে সিলভার কালারটাও সুন্দর। আমার বাসায় যে এই নর্মাল ফ্রিজটা আছে ওইটাও মানে সিলভার কালার। তো এটা আমি অনেকবার ব্যবহার করছি, এখন আর ভালো লাগতেছে না। তো শার্টের মধ্যে বেশিরভাগই মানে সিলভার কালার আর সাদা, এই দুইটাই। আবার এলজিও দেখতেছি। তো ঘুরে ঘুরে দেখতেছি বিভিন্ন শোরুমে গিয়ে, হাজব্যান্ড, আমি, আমার বোন মিলে এখন আসছি সিঙ্গারের শোরুমে। তো এখানে আসিও আবার দেখতেছি কেউ 10% ডিসকাউন্ট দিচ্ছে, কেউ 15%, এক দোকান মানে একরকম আর কি। তো এগুলো আগে দেখতেছি, আমরা পরে ডিসাইড করবো আর কি কোনটা নিই বা কী করি, এই আর কি। তবে শার্প নাকি অনেক ভালো, সবাই শার্পের রিভিউ অনেক ভালো। আমাদের মানে আমার আশেপাশে অনেক নিবাস বলতেছে যে শার্প ব্যবহার করে ওরা মানে 10-15 বছর 20 বছর কোনো সার্ভিসিং করা লাগেনি। তো এই জন্যে শার্পের মানে কেনার প্রতি আমার একটু ঝুঁকি ছিল। কিন্তু শার্পের ডিজাইনটা আমার কাছে একদম ভালো লাগে না, এই আর কি। এই যে আমার বোনে আবার লম্বা ফ্রিজগুলো দেখতেছে, নর্মাল আর ডিপ মিলানো যে ফ্রিজগুলো, এগুলো দেখতেছে। আর বলতেছে এটা নাকি লাল ফুলের ফ্রিজটা নাকি আমার বোনের মেয়ের জন্য নিয়েছে আর কি, আমারও দেখাচ্ছে। তো দেখতেছি, আপনারা আমাদের সাথে দেখেন। এই যে দুই ফ্যাটের ফ্রিজটা, এইটার আমি প্রথমে একবার দেখে আসছিলাম। এই ফ্রিজটা নেওয়ার কথা মানে প্রথমে ভাবছিলাম। তো আমার হাজব্যান্ডে বলছে ঠিক আছে, যেহেতু 600 লিটারের ফ্রিজটা, 300 লিটার ডিপ, 300 লিটার নর্মাল, তো আমি কিনতে বলছিল আর কি। পরে একটু পারিবারিক মানে ফিনান্সিয়ালভাবে একটু এফোর্ট দেওয়া কঠিন হয়ে যায়, এই জন্য আর নিলাম না এই মুহূর্তে। তো আমি বলতেছি ঠিক আছে, তাহলে একটা ছোটোখাটো ডিপ নিয়ে নিই, পরে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে নর্মালটা আছে না, ওইটা চেঞ্জ করে দুই ফাটের ফ্রিজ নিব। এটা আমার শখের মধ্যে থাকলো আর কি, দেখা যাক আল্লাহ কতটুকু পূরণ করে। তো এখন আপাতত মানে ডিপে নিব ওইটাই ভাবতেছি। তো অবশেষে নিয়ে নিলাম এই যে হায়ার এই ডিপটা। তো আরবার পাশে আরেকটাও ডিপ দেখতেছেন, এটা মানে আমাদের এলাকা আরেকজনের আর একটা জিনিস একই এলাকায়। তারপরে ওরা দুইটা একসাথে নিয়ে নিল, একসাথে 2 কাজ হয়ে গেল আর কি। তো অবশেষে চলে আসলো আমার ফ্রিজে এই যে এটা। তো উপরের প্যাকেট আমরা আবার নিচেই খুলে ফেলছি, কারণ লিফটে উঠাতে হলে প্যাকেট সহ কত ইঞ্চি নাকি বেশি হয়ে যায়, লিফট থেকে বড় হয়ে যায়। তো নিচে গ্যারেজে খুলে আমার হাজব্যান্ড এভাবে উঠে নিয়ে আসছে, গ্যারেজে প্যাকেটটা রেখে আসছে আর কি, উপরের প্যাকেজিংটা। তো আনে রেখে দিল আগের জায়গায়, যেখানে আমার আগের ফ্রিজটা ছিল, এটা আর কি। এই যে হাজব্যান্ড মানে সেট করতেছে এখানে। তো ফ্রিজটা এখন আর চালু করবো না, ঈদের 2-1 দিন আগে চালু করবো ভাবতেছি। এখন আপাতত থাকুক কীভাবে নর্মাল আর ডিপ আমার ওইটাও খারাপ না, ওইটাও বড় আছে এই যে ভিতরে।
এটার কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে আর কি, মানে ডিজাইনটা এই যে ফুডের জন্য সব কিছু রান্না করে এই বক্সের মানে খাবারগুলো রেখে দেওয়া যাবে এ আর কি। আর ভিতরে কোনো ফয়েল পেপার না, ভিতরে হলো মানে এক ধরনের ফুড গ্রেড প্লাস্টিক আছে না ওইটা। তো এটাই আমার পছন্দ হলো আর কি শেষ মুহূর্তে। তো কেমন হলো আমার ফ্রিজটা সবাই জানাবেন। এটা হলো পরের দিন মানে টেবিলটা আজকে কিনছে যদি 3-4 বছর আমি এইভাবে ব্যবহার করতেছি, এখনও কোনো মানে উপরে কোনো কাভার দিইনি আর কি, টেবিল ম্যাট ট্যাট ব্যবহার করা এগুলো করিনি। তো আমার হাজব্যান্ড বলতেছে যে একটা দিয়ে দিই, টেবিল ম্যাট দিয়ে দিই, টেবিল ক্লথ আর কি। তো আমি কিনবো, আমি ভাবছি সাদা দেখে কিনবো একটু ভালো দেখে। তো নিয়ে আসছে হঠাৎ করে একদিন এইটা। তো বলছে তুমি তোমার পছন্দ মতো আর একটা কিনিও, সমস্যা নাই, এটা আমি আনছি, এটা এখন বিছিয়ে নাও। তো ওর কথা মতো টেবিলটা ভালো করে মুছে এখন বিছিয়ে নিলাম। আমার এত বেশি আহামরি পছন্দ হয়নি, আপনাদের কেমন হয়েছে আমাকে জানাবেন। যাকে কখন নিয়ে আসছে যাতে একটু বিছিয়ে নতুন লুক দিলাম আর কি টেবিলের। তো এই যে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আর এই যে আমার ফ্রিজটা এখনও খুলিনি, দেখেন ওই যে কস্টেপ লাগানো, উপরে একটু মুছে ভাবছিলাম একটা ম্যাট দিয়ে দিই। এই যে এই কালার নিলাম আর কি এখন। তো আমার কাছে এই কালারে ভালো লাগছে দেখে, উপরে গ্লাস, এটাই ভালো লাগলো আর কি। তো অনেক দিন আগে আমার ভিডিওতে আমি দেখালাম যে এই যে আমি যে আড়ং থেকে যে ওয়াল হ্যাঙ্গিং প্লেটগুলো কিনলাম, এগুলো আমি ডাইনিং রুমে সেট করছি ওয়ালে। এই যে এখন একটু মুছে দিলাম, ধুলাবালি পড়ে যায়, প্রচুর ধুলা। আজকে কয়েকদিন থেকে গরম, তো যেমন গরম এমন ধুলাবালি, প্রচণ্ড ধুলাবালি। বারান্দার গাছগুলোও একদম গরমে শুকিয়ে গেছে, কেমন জানি নেতিয়ে থাকে পানি না দিলে। তো বারান্দা আসি গাছে পানি দিলাম এই যে। আর বাগান বিলাস গাছে এখন আর ফুল নাই, আবার হয়তো বা ফুল দিবে। কিন্তু কিছু কিছু গাছ আছে না, বাগান বিলাস গাছে সারা বছর ফুল থাকে। আমার গাছটা নাকি কয়েক মাস ফুল থাকলে আবার কয়েক মাস এভাবেই থাকে, বুঝি না এটা কোন জাত, এটা আমি বুঝলাম না এই আর কি। পরে রান্নাবান্না চলে আসলাম। ওই দিন রান্না করলাম কি মানে টমেটো দিয়ে মাছ ভাজি করছি। এই যে এখানে মাছ রান্না করতেছি টমেটো দিয়ে। আর আমার টফের ছিল পুঁইশাক ছিল, এই যে পুঁইশাক দিয়ে আলু দিয়ে একটু ডাল দিয়ে মাছের মানে একটু টোটা কান্না এগুলো দিয়ে রান্না করছি আর কি। তো ফাইনাল লুক, রান্না বান্না শেষ। এই যে এখন এখানে মাছ ভাজি করছি টমেটো দিয়ে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।